গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন। বিচার শেষ হবে ১২০ দিনের মধ্যে। নির্বাচনের আগে বিশৃঙ্খলার চেষ্টা চলছে অভিযোগ খন্দকার মোশাররফের। সরকারকে সতর্ক থাকার আহ্বান আমির খসরুর। ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিল জামাত সহ ৮ ইসলামী দল। নভেম্বরে গণভোটের দাবি এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন বললেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল ছিল উদ্দেশ্য প্রণোদিত। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। প্রেস সচিব জানান, জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের তদন্তের অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের ফলে দেশে আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১২০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার বাধ্যবাধকতা করা হয়েছে বলেও জানান তিনি। গুমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি বাংলাদেশের ঐতিহাসিক আইন এমন মন্তব্য করে প্রেস সচিব বলেন, এই আইনের ফলে নতুন করে দেশের কোনো শাসক গুমের ঘটনা ঘটাতে পারবেন না। ছেলে মেয়ে গুম হয়েছে, আর দেশে আয়নাঘর ছিল, শ আয়নাঘর ছিল, সেখানে এদেরকে রাখা হতো। অনেকে যারা গুম হয়েছেন কেউ কেউ ফিরে এসছেন, আবার অনেকে ফিরে আসেননি। জাতীয় নির্বাচনের আগে কিছু নন ইস্যুকে প্রাধান্য দিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তারেক রহমান পলিটিক্স এবং পলিসি শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের ক্ষমতায়ন নয়, জনগণের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে তারেক রহমান এবং তার দল বিএনপি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত তারেক রহমান পলিটিক্স এবং পলিসি শীর্ষক সেমিনার, যেখানে অংশ নিয়েছেন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের সেই গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশে দেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করব। তারেক রহমানের নেতৃত্বে সুনিশ্চিত করব জনগণের ক্ষমতা জনগণের কাছে আবার ফেরত যায়। এই নতুন স্বাধীন 2.0 বাংলাদেশে কিভাবে সরকার পরিচালনা হবে এটা কিন্তু পরিষ্কার করে জনাব তারেক রহমান জানিয়েছেন আমাদের সকলে মিলে দেয়া ৩১ দফা রিফর্ম প্রপোজালসের মাধ্যমে। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে সরকার গঠন নাও হতে পারে। আর পিআর সিস্টেমে যদি ভোট হয় এবং ভোটের হারে যদি এমপি হয়, তাইলে সেখানে কিন্তু দলের এমপি হবে, কোনো জনগণের ভোটারের কোনো এমপি হবে না। এ সময় বিএনপি আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটকে বিলম্বিত বা বাতিল করার ষড়যন্ত্র চলছে। ডিরেগুলেশন করে, ডিলিবারেশন করে মানুষকে ক্ষমতায়ন করতে হবে, সরকারকে ক্ষমতায়ন না। দিস ইজ এ বিগ স্টেপ ফরওয়ার্ড। এবং আপনারা দেখবেন অনেক বড় বড় ডিরেগুলেশন হবে, অনেক বড় বড় লিবারালাইজেশন হবে। এটা ওনার ইচ্ছা যে মানুষকে ক্ষমতায়ন করা। এ সময় বিএনপি নেতারা বলেন, ভোটের জন্য ফেব্রুয়ারি নিরাপদ সময়, এরপরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দাবি মেনে না নিলে ১১ নভেম্বর ঢাকা জনসমুদ্রে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি দেয়া শেষে এসব কথা বলেন তিনি। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ ও গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সুযোগ এখনও আছে। জামাত এরই মধ্যে আলোচনার দ্বার উন্মুক্ত করতে বিএনপির সঙ্গে যোগাযোগ করছে এবং
এর অংশ হিসেবে একটি লিয়াজো কমিটি গঠন করা হয়েছে। এ সময় দলগুলোর মধ্যে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ সরকারকে জানানোর আহ্বান পুনর্ব্যক্ত করা হয়। 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেন জামাতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দলের নেতারা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ছিল রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট রায়। রায়ের বিরুদ্ধে করা আপিলের 9ম দিনে রাষ্ট্রপক্ষে শুনানির শেষে এসব কথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও দাবি করেন তিনি। গত 2 সপ্তাহ ধরে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে করা আপিলের শুনানি চলছে। বৃহস্পতিবার 9ম দিনে শুনানিতে অংশ নেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আপিল শুনানিতে গতকালের অসমাপ্ত বক্তব্য শেষ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, তত্ত্বাবধায়ক না ফিরলে গণতন্ত্র আলোর মুখ দেখবে না। বাতিলের রায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। শুনানি রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলেন, রাজনৈতিক দলগুলোর একমত হয়ে তত্ত্বাবধায়ক ফেরাতে চাচ্ছে। এটা প্রমাণ করে সবাই এই ব্যবস্থার পক্ষে। খায়রুল হক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন ওই কারণ যে অযৌক্তিক, ওই কারণ যে পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না, সেটার প্রমাণ। সংখ্যালঘুদের নিরাপত্তা নির্বাচনের 10 দিন আগে ও পরে সেনা মোতায়েন দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন হিন্দু মহাজোটের একটি প্রতিনিধি দল। পরে সংগঠনটির নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে সাংবাদিকদের বলেন, নির্বাচন আসলেই সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কে থাকে, কখন তাদের উপরে হামলা হয় সে আতঙ্ক থেকেই তারা প্রধান নির্বাচন কমিশনারকে 7 দফা প্রস্তাবনা দিয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে। এবার আর আগের মতো পরিস্থিতি তৈরি হবে না বলেও প্রধান নির্বাচন কমিশনার হিন্দু নেতাদের আশ্বস্ত করেছেন। পাশাপাশি নির্ভয় তাদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচনের 10 দিন আগে থেকে 10 দিন পর পর্যন্ত সেনাবাহিনী থাকতে হবে এবং তদন্ত সাপেক্ষে যে সমস্ত অঞ্চলে সংখ্যালঘু ভোটার বেশি, যে সমস্ত অঞ্চলে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ঝামেলা হতে পারে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, সেই সমস্ত অঞ্চলে ওনারা ব্যবস্থা নেবে এবং সাদা পোশাকধারী পুলিশ বলেন, আর্মি, তারপরে আনসার, সমস্ত কিছু ওনারা নিয়োগ করবে সেখানে যেন কোনো প্রকার ঝামেলা না হয়, সেই বিষয়টা ওনারা একেবারেই নিশ্চয়তা প্রদান করেছেন আমাদের। দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। গতরাতে রাজধানীর দক্ষিণখান এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শহীদ মীর মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মোস্তফা জামান বলেন, দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হেলাল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শিকুন সহ অন্যান্য নেতাকর্মীরা। আমরা তারেক রহমানের নেতৃত্বে পুরো বাংলাদেশের জনগণ এক থাকার কারণে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করতে করতে একটা পর্যায়ে নিয়ে আসছি। সর্বশেষ ফাইনাল খেলার সময় ছাত্র জনতার উদ্যোগে আমরা সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার কারণে শেখ হাসিনাকে কিন্তু আমরা এই দেশ থেকে বিতরণ করেছি। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন। বিচার শেষ হবে 120 দিনের মধ্যে। নির্বাচনের আগে বিশৃঙ্খলার চেষ্টা চলছে, অভিযোগ খন্দকার মোশাররফের। সরকারকে সতর্ক থাকার আহ্বান আমির খসরুর। 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিল জামাত সহ 8 ইসলামী দল। নভেম্বরে গণভোটের দাবি এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন বললেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল ছিল উদ্দেশ্য প্রণোদিত।
এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।